আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব হার্ড চিকেন কিভাবে রান্না করতে হয়। আমেরিকাতে আসার পর আসলে কোনো চিকেনই আমি খেতে পারতাম না। কারণ আমাদের দেশের মতো চিকেনের স্বাদ মনে হয় আর কোথাও নাই। তারপর আমি হার্ড চিকেনের সন্ধান পেলাম। এটা কিছুটা আমাদের চিকেনের মতোই টেস্ট লাগে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি হার্ড চিকেন রান্না করি। এখানে আমি ৬ পাউন্ড মতো হার্ড চিকেন নিয়েছি। আর এই চিকেনটা দোকান থেকে এভাবে কেটে আনা হয়েছে এবং স্কিন সহই কেটে দিয়েছে। যারা স্কিন পছন্দ করে তারা স্কিন সহই রান্না করতে পারবেন, আর যারা করেন না তারা স্কিনটা ফেলে দিতে পারেন। তো আমি ১ ঘন্টা আগে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। এরপর চুলায় একটি বড় পাত্র বসিয়ে দিয়েছি, যেহেতু মাংসের পরিমাণটা বেশি। তারপর পরিমাণ মতো তেল দিয়েছি, প্রায় আমি ১.৫ কাপ পরিমাণ মতো তেল দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি গরম মশলা কিছু। এখানে তেজপাতা দিয়েছি ২টি, ৩টি দারচিনি, ফল, গোলমরিচ এবং লবঙ্গ দিয়েছি ৭-৮টি করে। এরপর আমি দিয়ে নিয়েছি এর মধ্যে ২ কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি। মাংসের পরিমাণটা বেশি হতে সব মশলার পরিমাণও কিন্তু একটু বেশি বেশি ব্যবহার করতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে ভাজতে হবে। যখন একটু নরম হয়ে আসবে তখন অন্যান্য মশলা অ্যাড দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ মতো রসুন বাটা, ১ টেবিল চামচ পরিমাণ মতো জিরা বাটা। এরপর দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ মতো আদা বাটা। আগেই বলেছি পরিমাণ অনুযায়ী আমার মাংসের পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণটা বেড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি মরিচ বাটা। আমি এখানে শুকনো মরিচ গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ব্লেন্ড করে নিয়েছি। এটা দিয়ে দিলাম ২.৫ টেবিল চামচ পরিমাণ মতো। তারপরেও মরিচটা নিজেদের মতো করে কম বেশি করে নেওয়া যেতে পারে। এখন সব মশলাগুলো তেলের মধ্যে ভালো করে ভুনে নিতে হবে। মশলা যত কষাবেন মাংসের টেস্ট কিন্তু তত বাড়বে। ১-২ মিনিট মতো আমি এটা কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কিছু শুকনো উপকরণ। ১ চামচ পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, ১ চামচ পরিমাণ মতো হলুদের গুঁড়া। হলুদ এবং ধনিয়ার গুঁড়াও মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। সব মশলা যখনই দেবেন ১ মিনিট করে ভালোভাবে কষিয়ে নেবেন। এরপর এর মাঝে আমি একটি টমেটো অ্যাড করে দিচ্ছি। যে কোনো মাংস রান্নায় যদি আপনারা পাকা টমেটো ব্যবহার করেন দেখবেন স্বাদটা অনেক বেড়ে যায়, অনেক ভালো লাগে। টমেটোটাও মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে আমি ১ কাপ পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে আমি চায়ের কাপের ১ কাপ পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এই মশলাগুলো খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে। এই যে এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। হাই হিটে আমি মশলাগুলো সব ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিয়ে চেক করে দেখছি কী অবস্থা। এই যে মশলা ভালোভাবে কষে গেছে এবং উপরে তেল চলে আসছে। যখনই তেল ভেসে আসবে তখন বুঝতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব। আর এই চিকেনগুলো মূলত ফ্রোজেন চিকেন, এর থেকে কিন্তু প্রচুর পানি বের হয়, তাই সবসময় চেষ্টা করবেন রান্নার ১-১.৫ ঘন্টা আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিতে। তারপরেও কিন্তু এর থেকে অনেক পানি বের হবে। এখন মশলার সাথে খুব ভালোভাবে হার্ড চিকেনগুলো কষিয়ে নিচ্ছি, যেন সমস্ত মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মাখতে পারে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হাই হিটে প্রায় ৮-১০ মিনিট রান্না করে নেব। ৮-১০ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এর মাঝেও আমি কিন্তু ঢাকনা উঠিয়ে ২-১ বার নেড়ে দিয়েছি। এখানে মশলা এবং মাংস থেকে বের হওয়া পানি দিয়ে কিন্তু
একবার কষানো হয়ে গেল। আর এখন তেল উঠে আসছে। এখন আরও 1 কাপ পানি দিয়ে আমি এটা কষিয়ে নেব। যেহেতু হার্ড চিকেন, এটা একটু টাইম লাগবে রান্না করতে। তা এটা বেশ কয়েকবার কষিয়ে তারপরে কিন্তু ঝোলের পানি দিতে হবে। তো এখন আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি মাংসটা কষানোর জন্য। এই পদ্ধতি ফলো করে যদি আপনারা হার্ড চিকেন রান্না করেন তাহলে দেখবেন পারফেক্টভাবে চিকেন রান্না হবে, চিকেন সফট হবে এবং খুবই টেস্টি হবে। তবে এইভাবে যদি আবার মানে যেগুলো সফট চিকেন আছে সেটা রান্না করলে কিন্তু মানে রেগুলার চিকেন, তাহলে কিন্তু আবার চিকেনগুলো গলে যাবে। যাই হোক, এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম টু হাইটে রেখে দিচ্ছি এবং আরও 7-8 মিনিট রান্না করে নেব। 7-8 মিনিট পর আমি ঢাকনাটা উঠে নিলাম। দেখতে পাচ্ছেন উপরে তেল চলে আসছে, মানে ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। মশলার সাথে মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। কালারটা কিন্তু খুবই ভালো আসছে। এখন আমি একটু চেক করে নিয়েছি, মোটামুটি সিদ্ধ হয়েছে। এখন আমি এর সাথে যোগ করব 2টা আলু। যেহেতু আমেরিকার এই আলুগুলো খুবই সফট, গলে যায়, এই জন্য কষানোর সাথে দেওয়া সম্ভব হয় না। তো এখন দিয়ে 1-2 মিনিট মতো মাংসের সাথে কষিয়ে নেব। এটা যদি আগে থেকে দিতাম তাহলে আলুগুলো কিন্তু পরে আর আস্ত থাকবে না, একদম গলে যাবে। তো 2-1 মিনিট কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিটা একটু মাংস থেকে উপরে রেখে দিব, যেন মাংসটাও সিদ্ধ হয়, মাংসের ভিতরে সব মশলা পৌঁছায়, আবার মানে মাখো মাখো অবস্থায় নামানো যায়, সেইটা চিন্তা করে কিন্তু পানিটা দিতে হবে। তো এখানে আমি প্রায় 3 কাপ পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে একদম হাই হিটে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম, তবে মাঝে আমি কয়েকবার কিন্তু নেড়ে দিয়েছি। এই যে এখন এই অবস্থা, কালারটা খুব সুন্দর আসছে। তো এখন আমি এর মধ্যে 4-5টি কাঁচামরিচ দিয়ে দিলাম আর 1 চামচ পরিমাণ মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরা, গরম মশলা সব কিছু তাওয়ায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এটা মাংসে দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। তো মাংস সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করেছি। আর অল্প আর একটু অল্পখানিক আমাকে ঝোলটা টানাতে হবে। তো এই পর্যায়ে আমি একদম লো হিটে চুলার উপরে রেখে দিব 5 থেকে 6 মিনিট। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কালার দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আসছে, আর এটা মাংসও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে একদমই জমে যাবে। তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। আপনারা বাসায় এইভাবে হার্ড চিকেন রান্না করতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।